যে এই দোয়া পড়বে তার জীবনে আল্লাহ তাআলা অভাব বলতে কিছুই রাখবেন না, বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা তার ব্যবসা এবং চাকরিতে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার পড়েন আমার সাথে, ভয় পাবেন না, যতটুকু পারেন পড়বেন। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আসতে বললে আমি মাইন্ড করব না, আপনি ট্রাই করেন, ট্রাই ইউর বেস্ট। আর একবার ট্রাই করতে বলি, ইয়া আউয়ালাল আউয়ালিন। সবই সাউন্ড ঠিক আছে, বামে একটু কম। আর একবার বলছি, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দটা একদম সহজ, সবাই পারবে, তো বাঘের বাচ্চার মতো বলবেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যে পড়বে, অভাবে কষ্টে দুঃখে, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 শব্দের দোয়া নিয়ে বাসায় আসছে। আলী অপেক্ষায় আসছে, খাবার কখন আসবে, খাবার কখন আসবে। ফাতেমা যখন বাসায় আসছে, তাকায় দেখছে ফাতেমার 2 হাত খালি, কিচ্ছু নাই। আলী খেপে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা আইনা তাআম, খাবার কোথায়, তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া আলী, তাকায় দেখো, হাত আমার খালি নয়। যাহাবতুল দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ড্রোনটা উড়লে উড়ুক না, তোমরা কেন উঁচুতে তাকাও? গ্রামের চাচাতো ভাইয়ের মতো কেন করছো তোমরা? ওদিকে দেখানো যাবে না, কিয়ামত হয়ে যাক, আমার চোখ আসিফ হুজুরের দিকে আছে, শেষ পর্যন্ত ওদিকেই থাকবে, ঠিক কিনা বলো? এবার আলী বলছে, ফাতেমা কাজ হবে না, এবার আমি যাব। এবার শ্বশুরের কাছে জামাই আসছে। আমি শর্টকাটে বলছি, ভেরি ভেরি প্রেসাইজ ওয়ে, একদম অল্প কথায় শেষ করছি। নবীর কাছে এসে, আমাকে দেখবেন সবাই, আলী এভাবে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে, আর মাথাটা, হেড ইজ ডাউন, নিচের দিকে এভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো নবীজি বলছে, মা লাকা ইয়া আলী, হোয়াট হ্যাপেন? আলী তোমার কি হয়েছে, এরকম করছো কেন? নবী তো আগের থেকেই জানে যে আলী কেন এসেছে। তো একটু পরে আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত আমরা সবাই ক্ষুধার্ত। নবীজি এবার জামাইকে সবরের পরীক্ষা নিচ্ছে, বলছে, ও আচ্ছা জামাই, নো টেনশন নো টেনশন, অবশ্যই দিব। শোনো আলী, তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। কি কি বলেন নবীজি? নবীজি বলছে, 1 নাম্বার, তোমার জন্য 5000 বকরি আছে। 2 নাম্বার, তোমার জন্য 5 শব্দের দোয়া আছে, কোনটা নিবা? এবার তো আলী বুঝে গেছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5000 বকরির দরকার নয়, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলো সবাই। এবার আলীও 5 শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে। হাদিসে আসছে, আলী এবং ফাতেমা 2 জন মিলে সবরের সাথে এই 5 শব্দের দোয়ার আমল করেছে। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভেতরে তাদের ঘরের সমস্ত অভাবকে গায়েবী খাজানার দ্বারা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। অতএব আজ থেকে সুখে দুঃখে আর কোনো অভিযোগ নেই। আমরা সবাই মিলে পড়ছি, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 12টা বাজতে গেল। 3 নাম্বার শিক্ষাটা কি বলা যাবে না এখনই দোয়া করতে হবে? বলা যাবে না দোয়া হবে? নারায়ে তাকবীর। এই 1.5 ঘন্টা যাবত যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারাই হচ্ছেন আসল কোরআন প্রেমিক। কিছু লোক, আসলে সত্য কথা বলছি, কিছু লোক আসে মাহফিলে মেয়ে দেখতে,
কিছু লোক আসে মাহফিলের বক্তা দেখতে, আর কিছু লোক আসে চটপটি ফুচকা আর ভাজা খাইতে। তো 3 ক্যাটাগরির লোক মোটামুটি বিদায়। এখন যারা আছে তারা আসিফ হুজুরের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য এই মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বারটা একদম শর্টকাটে বলছি। 3 নাম্বার হলো ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 মিনিট সময় দাও, এরপরে দোয়া হয়ে যাবে। রসুলের শিক্ষা হচ্ছে না, থাক। ওদেরকে ধমক দিয়ে আমরা আমাদেরকে ছোট করতে চাই না, ওদের বিবেকের উপর ছেড়ে দিলাম। ওরা কোন মায়ের সন্তান, কোন বাড়ির সন্তান আমি জানি না, বাট ওরা যা করেছে এটা বেয়াদবির চরম শিখরে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলো? 3 থেকে 4 বার কাউন্টার দিলাম। রক্ত ভালো হইলে, ভালো মানুষের বাচ্চা হইলে এতবার বলতে হয় না। ওরা আমার ভালোবাসার মানুষ, কথা বলতে দাঁড়ায় থেকে থেকে। মানে আমরা ওয়াজ করতেছি, এতগুলো মানুষ বসে আছে, ওদের কাছে কোনো ভ্যালিউই নেই, কোনো সম্মানই নেই। আসছে টিকটক করতে, ভিডিও করতে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ ভালো যার সব ভালো তার। ওদেরকে আমরা মাফ করে দিলাম, আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুক সবাই, আমিন। শেষ কথা বলে দোয়া করব, কেউ কোনো প্রকার সাউন্ড করবেন না। ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহকে ভরসা করা। আল্লামা ইকবালের একটা কবিতা কোট করতে চাই উর্দু ভাষায়। আমরা উর্দু বললেই আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা বাংলা বুঝে যাবেন, আমি তাও বাংলা বলে দিব। আল্লামা ইকবাল লিখেছেন, এটা বলে শেষ করব। আল্লামা ইকবালের লেখা উর্দু ভাষায়, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है, ठीक है ना बोलो? মানুষকে বিশ্বাস করলে বেঈমানি ছাড়া আর কি? উই হ্যাভ টু ফিল প্রাউড যে ইয়েস আই এম ফ্রম দ্য ভিলেজ, আমি গ্রামের ছেলে, এটা বলতে আমার লজ্জা নয়, বরং মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যারা আমার ওয়াজ শুনেছো কখনো আগে, তারা জানো এটা আমি আগে বলেছি। আরে আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। কম্বল দিবেন ঘুমায় যাব, ল্যাব দিবেন ঘুমায় যাব, খাতা দিবেন ঘুমায় যাব, বালিশ দিবেন ঘুমায় যাব, কিছুই দিবেন না, আমি ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলো? আমার কথা একটা, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়েছি, আফসোসের কিছু নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, দেশের চিত্রকে পাল্টে রেখে দিব, ঠিক কিনা বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ঘরের ছিলেন, মধ্যবিত্ত পরিবারের ছিলেন। তো হাদিসে আসছে 3 দিন যাবৎ বাসায় কোনো খাবার নেই, চাল নাই, ডাল নেই, ভাত নেই। তো আলী বলছে, ফাতেমা কি করা যায়? তুমি আমি না হয় ক্ষুধায় থাকলাম, হাসানের কি হবে, হোসাইনের কি হবে? এবার একটু পরে আলী বলছে, ফাতেমা আমি একটা বুদ্ধি পেয়েছি, তুমি যদি শোনো আমি বলতে চাই। তো ফাতেমা বলছে, বলো, তুমি আমার স্বামী যা বলবা তাই হবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও। তোমরা মায়ের খাওয়ার জন্য এগুলো করছো, এরকম কিছু? এই না না, ইটস নট ফানি, আই এম টু সিরিয়াস ফর ইউ। হোয়াটস দ্য হেল ইউ আর ডুইং হিয়ার ম্যান? কি সমস্যা তোমাদের? বলছি মিডিয়া রেকর্ড হচ্ছে, বারবার কথা বলো তোমরা এখানে, ডিসেন্ট ম্যানার নাই, ন্যূনতম ভদ্রতা নাই। কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, বারবার সাউন্ড করতেছে, ইচ্ছা মতো কথা বলতেছে, আর তোমরা ওখানে বসে বসে তামাশা দেখতেছো। ভাই আমার, বসে দিতে পারছো না এদেরকে?
বসো বসো, তোমরা আমার কলিজা। যুবকরা মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার প্লিজ, আই এম বিং ভেরি হাম্বল। বিনয়ের সাথে বলছি, তোমাদের কথার জন্য এদের কষ্ট হবে, আমার কষ্ট হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আলী বলছে, ফাতেমা বাবার কাছে যাও, গিয়ে বলবা আব্বাজান কিছু খাবার দরকার, আপনি দিলে আমরা খেতে পারবো। তো এবার ফাতেমা বাবার কাছে আসছে, এসে দেখেন, এই আমার দিকে তাকাও কলিজার ভাইয়ারা, আমার দিকে তাকান। এই এলাকায় টিনের বাসা আছে না? আমার বাসা টিনের বাসা, এটা বলতে কোনো লজ্জা নাই, টিনের বাসা আমরা থাকি। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই টিনের বাসা, মাটির বাসা, আমাদের তো গ্রামে বাসা। ওই বাসাতে আপনারা বুঝবেন কি না, অবশ্যই বুঝবেন, বারান্দা থাকে না, উঠান। উঠান, আমি কি ভুল টুল বললাম নাকি ভাই? উঠান, আমাদের গ্রামে বলে উঠান বা বারান্দা, হোয়াট এভার। তো আমাকে দেখেন, এইটা হচ্ছে বাসা ফাতেমা, এটা হচ্ছে নবীর বাসা যেখানে নবীজি আছেন, আর এইটা হচ্ছে উঠান। এটার নাম কি ঠান? আর একটু জোরে, এটার নাম কি ঠান? উঠান। আমি একটু মাইকটা হটাচ্ছি। ফাতেমা এই পাশ দিয়ে আসতেছে, এইটা হচ্ছে গেট, দিস ইজ দ্য হোম, দিস ইজ দ্য রুম। তো ফাতেমা যখন হেঁটে হেঁটে আসছে, আমি হাদিসটা বললে নিজেও মুগ্ধ হয়ে যাই, পড়লেও মুগ্ধ হয়ে যাই। ফাতেমা যখন ঘরে এসে জাস্ট নক দিয়েছে, ঠক ঠক, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। আচ্ছা, এবার দেখেন, নবীজি দৌড় দিয়ে গেছে। আব্বাজান মায়েরা একটু খেয়াল করবেন, একজন মেয়ের সম্মান কত বেশি। নবীজি গেট খুলে দিয়েছেন, আর গেট খুলে দিয়ে ফাতেমা ট্রাই করছে আমি আগে সালাম দিব, কিন্তু গেট খুলে নবীজি নিজেই আগে ফাতেমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার ফাতেমার হাত ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন, বলছে আম্মা জান তুমি আমার খাটে বসো। ফাতেমা বসে গেছে, এবার নবীজি ফাতেমার সামনে সামনে বসে গেছে, বলছে ফাতেমা আম্মা জান তোমার কি লাগবে আমাকে বলো। এবার নবীজি ফাতেমার দিকে তাকায় আছে, দেখছে ফাতেমা দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর ডাক দিয়ে বলছে আব্বা জান তিনি শাইআন, কিছু খাবার দেন। আলী ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। এবার নবীজি ফাতেমাকে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছে। নবীজি বলছে ফাতেমা ও আচ্ছা আচ্ছা খাবার লাগবে, নট আ বিগ ডিল। শোনো, আমার কাছে তোমার জন্য 2টা অপশন আছে। এক, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব, অথবা 2, আমি তোমাকে 5টা বকরি দিব খাবার জন্য। এবার ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা তার ক্ষুধাকে ভুলে গিয়ে ডাক দিয়ে বলছে আব্বা জান আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমি ধৈর্যের সাথেই বলছি 5 শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, ডানে সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরেকবার পড়েন। এবার আমার সাথে দোয়াগুলো পাঠ করবেন, মুখস্থ এখনই হবে তা নয়, ইউটিউবে গেলে কালকে মুখস্থ করে নেবেন। একটু কাশি দেন। এই দোয়ার ফজিলত বলে দেই, ফজিলত লাভটা কি? 1 নাম্বার,